আল্লাহর নবীর সাহাবীদের বললেন, সাহাবীরা শোনো শোনো, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে বললেন, ও ভাই মাসুদ শোনো, তুমি একটু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর রাসূল যখন বললেন, মাসুদ তুমি একটু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আমাকে শোনাও, এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের সূরাতুন নিসা, সূরা নিসা কোরআন আল কারীমের 4 নম্বর সূরা, এই সূরা থেকে তিনি তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটার মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, আপনারা শুনবেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, নবীজি আমাকে এমন একটা আয়াতের ব্যাপারে একদিন বললেন, যে আয়াতটা শোনার সাথে সাথে আল্লাহর নবীর নুরানি চোখ মোবারক থেকে রহমতের পানিগুলো ঝরে ঝরে পড়ে যায়। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসুদকে তেলাওয়াতের জন্য বললেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন, আল্লাহর নবী যখন তেলাওয়াতের কথা আমাকে বললেন, আমি যখন কোরআন আল কারীমের সূরা থেকে সূরা নিসা থেকে তেলাওয়াত করতে শুরু করলাম, আমি এক এক করে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে যখন পড়তে পড়তে নিচে চলে আসলাম, এই সূরা নিসার 4 নাম্বার সূরার 41 নাম্বার আয়াতটা আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ যখন পড়তে শুরু করে দিলাম, আল্লাহর নবী সেই আয়াতটা শুনে তার চোখ মোবারক থেকে দরদর করে পানি পড়তে শুরু করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ তেলাওয়াত করলেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আমি কোরআন আল কারীমের এই সূরা নিসার 4 নাম্বার আয়াতটা তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহর নবীর চোখ মোবারক বেয়ে বেয়ে এত পানি পড়তে লাগলো, আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ এমন করে নবীকে কোনোদিন কাঁদতে দেখি নাই। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো এমন, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا। আল্লাহর নবী এই আয়াত শুনে কান্নার কারণ হলো, আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন এই আয়াত দিয়ে তার উম্মতদেরকে গ্রেফতার করা হবে। নবী বুঝতে পেরেছে এই আয়াত। আপনারা শুনে তো মনে মনে ভাবতেছেন যে এটা মনে হয় নরমাল কিছু। না না ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়তেছিলেন, এই আয়াত পড়তে গিয়ে আল্লাহর রাসূলের চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করে দেয়। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন, বিশ্বনবী আপনি জেনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সামনে আপনাকে সাক্ষী হিসাবে গ্রহণ করবে। এই নবী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেক কওমের মধ্যে আল্লাহ পাক একজন নবী তৈরি করবেন, একজন সাক্ষ্যদাতা হিসেবে গ্রহণ করবেন। এখন বলেন, এই সাক্ষ্যদাতা কি মিথ্যা সাক্ষী দিবে না সত্য সাক্ষী?